মৃত্যুর পর আত্মা কাকে খোঁজে? মা, সন্তান নাকি প্রিয়জন? সনাতন শাস্ত্র অনুযায়ী মৃত্যুর পরেই সব কিছু শেষ নয়, বরং এটা একটা পোশাক পরিবর্তনের মতোই মাত্র। পুরাতন দেহ ত্যাগ করে নতুনের সাথে যাত্রা শুরু। গরুর পুরাণে উল্লেখ রয়েছে, মৃত্যুর পর আত্মা যখন দেহ ত্যাগ করে তখন সে এক বিভ্রান্তি এবং মোহের মধ্যে দিয়ে যায়। মৃত্যুর পরেও আত্মা বেশ কিছুক্ষণ, সে তৎক্ষণাৎ কিন্তু যমলোকে চলে যায় না। মৃত্যুর পর আত্মা বেশ কিছুক্ষণ তার দেহের চারপাশে অবস্থান করে। এই সময় সে অত্যন্ত ব্যাকুল বোধ করে, যাকে বলা হয় মায়ার টান। আত্মা প্রধানত তাকেই প্রথম খোঁজে যার সঙ্গে তার মায়ার টান বেশি বা আবেগীয় আসক্তি সবচেয়ে বেশি। গরুর পুরাণ অনুযায়ী এই সময়ে আত্মা খুব তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত বোধ করে, এবং তাই জন্য সে সনাতন শাস্ত্র অনুযায়ী তার আত্মার সদ্গতি এবং তৃপ্তির জন্য যে তর্পণ বা পিণ্ডদান করতে হয় সেগুলো পালন করে। এই সময়ে আত্মা তার প্রিয় যে কোনো একটা স্থানে বসে পর্যবেক্ষণ করে যে তার মৃত্যুতে কে সবথেকে বেশি শোকাতুর। আত্মা কিন্তু তৎক্ষণাৎ ওই দেহ ছেড়ে যমলোকে চলে যায় না। মৃত্যুর ১৩ দিন পর্যন্ত আত্মা ওই গৃহেই অবস্থান করে। সাধারণত এটাকে বলা হয় মায়া, অর্থাৎ তার যে প্রিয়জন, তার যে জীবনসঙ্গী, তার টানেই ঘরের মায়ায় আটকে থাকে আত্মা ১৩ দিন পর্যন্ত। এরপর ১১তম দিনে শ্রাদ্ধ বা পিণ্ডদান গ্রহণ করার পর ১৩তম দিনে যমদূতেরা তাকে যমালয়ের দিকে নিয়ে যায়। তখন আত্মা আস্তে আস্তে বুঝতে পারে বা ধীরে ধীরে বুঝতে পারে যে এই পার্থিব জগতে তার আর কোনো স্থান নেই। এরপর শুরু হয় দীর্ঘ এক ৪৭তম দিনের যাত্রা। ১৩তম দিনে যখন তাকে যমালয়ের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে আর তার প্রিয়জনদের কাউকেই ছুঁতে পারে না। তখন সে বুঝতে পারে এখন তার একাকী যাত্রা করতে হবে। এই সময় তার একমাত্র সঙ্গী হয় তার জীবদ্দশায় করা কর্মগুলি। এই জীবদ্দশায় করা কর্মগুলোই কিন্তু তার সঙ্গে যাচ্ছে। তো তাহলে মরাল অফ দ্য স্টোরি কি? আমাদের মৃত্যুর পর আমাদের সঙ্গে প্রিয়জন বলুন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, পরিজন কেউ সাথে যাচ্ছে না। না আমাদের অর্জিত সম্পদ, টাকা পয়সা কিচ্ছু না। সাথে যাচ্ছে শুধুমাত্র আমাদের জীবদ্দশায় করা কর্মগুলি। সেগুলোই একমাত্র সাক্ষীরূপেই আমাদেরকে যমালয় থেকে হয়তোবা নরক যন্ত্রণা থেকে বাঁচাতে পারে, অথবা আমাদের পুণ্য অর্জন যেগুলো আমরা করব সেই পুণ্যের কারণে আমরা স্বর্গপ্রাপ্তি বা ভগবানের চরণ প্রাপ্তি হতে পারে। তাই সর্বদা নিজেদের কর্মগুলির ব্যাপারে সচেতন থাকুন, জীবদ্দশায় সৎকর্মগুলি করুন, যাতে মৃত্যুর পর আপনার সঙ্গী হিসেবে এই কর্মগুলি আপনার সঙ্গে যেতে পারে। হরে কৃষ্ণ।